আজকের গল্প শীতের পিঠা উৎসব সব মিলিয়ে জাপানের টোকিও শহরে বেড়ে ওঠা এক আধুনিক কিশোরী। তার কাছে শীত মানে নিয়ন আলোর শহর, উষ্ণ ফ্ল্যাট আর বিলাসবহুল লাইফস্টাইল। তার মা বাবা বাংলাদেশে এসেছেন শুধু দাদু দিদার সাথে দেখা করতে নয়, বরং মিলিকে প্রথমবার বাংলাদেশের আসল শীতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, যা পিঠা আর গুড়ের গন্ধে মাখা। মিলি ঢাকায় তার খালামণির বাসায় থাকতে সে হাঁপিয়ে উঠেছিল। শীত মানেই তার কাছে হিটার, কম্বল আর কোচিংয়ে যাওয়ার অজুহাতে ঘুমিয়ে থাকা। সারা বছর বই আর মোবাইলের পর্দায় মুখ গুজে থাকে সে। একদিন ডিসেম্বরের শুরুতে তার মা হঠাৎ বললেন, এই শোন মিলি, এবারে আমরা গ্রামে যাব, দাদুর বাড়িতে পিঠা উৎসব হবে। মিলি চমকে গেল। গ্রামে? মানে যেখানে নেটওয়ার্কও ঠিকমতো আসে না? মা হেসে বললেন, হ্যাঁ, ঠিক সেখানেই। একটু বাস্তব জীবন দেখবি। এখানকার মানুষরা কিন্তু তোর জাপানিজ স্মার্টফোনের চেয়েও বেশি উষ্ণ। মিলি গজগজ করতে করতে রাজি হলো। তার ধারণা ছিল গ্রামে মানে কাদা, পোকামাকড় আর বিরক্তিকর গরুর ডাক। কিন্তু তার ধারণা উল্টে দিতে গ্রামটা যেন তৈরি হয়েছিল। দ্বিতীয় অধ্যায়, উষ্ণ অভ্যর্থনা আর যাত্রা শুরু। সকাল 6টায় ট্রেনে উঠল তারা। জানালা খুলতেই কুয়াশা এসে মুখে লাগলো, ঠান্ডা হাওয়ায় মিলির চুখ ছলছল করে উঠল। বাইরে ধান ক্ষেতের সারি, গাছের মাথায় শীতের শিশির, খেজুর গাছ থেকে রস পড়ছে টুপটুপ করে। স্টেশনে নামতেই এক অপূর্ব দৃশ্য। দাদু কাঁধে চাদর, চোখে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। পাশে অপেক্ষমান ছিল রাফি, চাচাতো ভাই, পিসি আর কয়েকজন প্রতিবেশী। তারা শুধু হাসি মুখে দাঁড়িয়েছিল না, তারা যেন পুরো গ্রামের উষ্ণতা দিয়ে মিলিকে স্বাগত জানালো। দাদু মিলিকে জাপানি কায়দায় মাথা নুইয়ে অভ্যর্থনা জানাতে গিয়ে হেসে ফেললেন। এই যে আমার টোকিওর নাতনি, এসেছিস? তোকে দেখে মনে হচ্ছে বরফের পুতুল। চল, ঘরের উনুনের পাশে তোকে বসাই। পিসি মিলিকে জড়িয়ে ধরে বললেন, চলন বৌমা, গ্রামে যাই। শহর থেকে আসা মানুষদের সাদর করার জন্য আমরা তৈরি ছিলাম। বাড়িতে পৌঁছানোর আগেই তাদের জন্য তৈরি ছিল এক গ্লাস টাটকা খেজুরের রস। মিলি প্রথমবার এমন মিষ্টি শীতল পানীয় খেয়ে চমকে গেল। শহরের জুসের ছিল এটা যেন অনেক বেশি প্রাণবন্ত। দাদুর বাড়ি পৌঁছতেই গরম দুধের গন্ধে ভরেই গেল বাতাস। উঠোনে পিসি, কাকিমার, পাড়ার মেয়েরা সবাই মিলে পিঠা বানাতে ব্যস্ত। বিরাট মাটির উনুনে আগুন জ্বলছে, আর তার চারপাশে ঘিরে চলছে পিঠা তৈরির মহাযজ্ঞ। মিলি কৌতূহলে দেখছিল, কেউ চালের গুঁড়োকে ময়ান দিয়ে চন্দ্রের মতো নিখুঁত আকার টেকছে, চন্দ্রপুলি, কেউ সুতোর মতো জড়িয়ে বানাচ্ছে চুঁই পিঠা, আবার কেউ তৈরি করছে ভাপা পিঠা। পিসি মিলিকে দেখে বললেন, এই যে শহুরে রাজকন্যা, একবার চালের গুঁড়ো ময়ান দিতে পারবি? মিলি মুখ বাঁকিয়ে বলল, এই জিনিসে হাত দিলে আমার নখ নষ্ট হবে। সবাই হেসে উঠল। দাদু পাশ থেকে বললেন, তোর নখে পিঠার গন্ধ রাখলে তোর মনও নরম হবে রে। চল, আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিই। মিলি গোমরা মুখে বসে পড়ল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কৌতূহলে নিজেই চালের গুঁড়ো মেখে ফেলল। দাদু তাকে শেখালেন কিভাবে চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠার ছাঁচে নকশা তুলতে হয়। পরদিন সকাল, কুয়াশার চাদর তখনও পুরোপুরি সরে যায়নি। মিলিকে ঘুম থেকে টেনে তুলল এক অদ্ভুত সুঘ্রাণ। উঠোনে বসে সবাই নাস্তা করছে। মেনুতে ছিল ভাপা পিঠা, গরম ভাপ ওঠা নরম ভাপা পিঠা, যা গুড় আর নারিকেলের মিশলে তৈরি। চিতই পিঠা, গোল তুলতুলে চিতই পিঠা, যা ডোবানো হচ্ছে সোনালি রঙের খেজুরের গুড়ের রসে। দুধ চিতই, গরম দুধে ভেজানো চিতই পিঠা, যার মিষ্টি স্বাদে মন জুড়িয়ে যায়। চন্দ্রপুলি, দেখতে চাঁদের মতো সুন্দর নারিকেল পুর দেওয়া সুস্বাদু পিঠা। মিলি এত রকমের পিঠা একসাথে দেখে অবাক হলো। রাফি হাসি মুখে বলল, তুমি তো জানোই না, এই পিঠার জন্যই আমরা শীতকালকে এত ভালোবাসি। মিলি প্রথমবার কাঁচের প্লেটে না নিয়ে কলা পাতা চিতই পিঠা নিল, আর গুড়ের রসে ডুবিয়েই মুখে দিতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই স্বাদ টোকিওর কোনো মিষ্টি দোকানেও এটা পাওয়া যায় না, সে ফিসফিস করে বলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। চারপাশে ঠান্ডা আরও জমাট বাঁধল। এইবার শুরু হলো তেলে ভাজা পিঠার পালা। উঠোনে পিঠার দোকানি কাকিমারা উনুন জেলে প্রস্তুত। সন্ধ্যার মেনুতে ছিল ভাজা পিঠা বা তেল পিঠা। চালের গুঁড়ো আর গুড় দিয়ে তৈরি গোল ফুলকো পিঠা গরম তেলে ভাজা হচ্ছে। কড়ুই পিঠা বা কুলি পিঠা, নারিকেলের পুর ভরে তেলে মুচমুচে করে ভাজা এই পিঠা খেতে মিষ্টি আর মুচমুচে। পাতা পিঠা বা নকশি পিঠা,
বিভিন্ন নকশায় কাটা এই পিঠাগুলো তেলে ভাজার পর গুড়ের রসে ভিজিয়ে পরিবেশন করা হলো। মিলি দেখল গ্রামের সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে এই পিঠাগুলো খাচ্ছে। আগুনের উত্তাপ, পিঠার গন্ধ আর মানুষের উষ্ণতা সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। রাত গভীর হলো। সবাই উঠোনে আগুন জ্বালিয়ে বসে আছে। দাদু পুরনো দিনের গল্প বলছেন, আর মিলি ভাবল এখানে মানুষ হাসে, খায়, গল্প বলে, কেউ ব্যস্ত না, কেউ মুখ গোমড়া না। রাত গভীর। মিলি একা ছাদে উঠে আকাশের দিকে তাকালো। কুয়াশার ভেতর চাঁদটা ধোঁয়াটে আলো ছড়াচ্ছে। দূরে কারোর উনুনে ধোঁয়া উঠছে। তার মনে হলো টোকিওর জীবন যেন কাঁচের ঘরে বন্দি, আর এই গ্রামটা খোলা আকাশের নিচে মুক্ত নিঃশ্বাস। সে এবার বুঝল কেন তার বাবা মা সবসময় এই মাটির প্রতি টান অনুভব করেন। পরদিন সকালে ফেরার আগে পিসি একটা ঝুড়ি দিল, নকশি পিঠা, নারিকেল পুলি আর দাদুর হাতে লেখা ছোট্ট চিরকুট। যেখানেই থাকিস মনে রাখবি, শীত মানে শুধু ঠান্ডা না, উষ্ণতার উৎসব। ট্রেনে ফেরার পথে মিলি জানালার বাইরে তাকিয়ে হাসছিল। তার মনে হচ্ছিল এবার থেকে শীতের মানে তার কাছে হবে পিঠার গন্ধ, গ্রামের হাসি আর আগুনের উষ্ণতা। কয়েক সপ্তাহ পর মিলি ফিরে এসেছে টোকিও দ্রুত গতির জীবনে, যেখানে সবকিছুই নিখুঁত আর পরিপাটি। রাতে বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে এসে দেখল টোকিওর ঝকঝকে নিয়ন আলো। হিটার চললেও কেমন যেন একটা শূন্যতা অনুভব করল সে। মিলি ফোন থেকে গ্রামের পিঠা উৎসবের ছবিগুলো দেখছিল। দাদুর হাসি, রাফির সাথে কলা পাতায় পিঠা খাওয়া আর পিসির হাতে বানানো সেই বিকৃত চাঁদের মতো প্রথম পিঠা। সে একটা গভীর নিঃশ্বাস নিল। পিসির দেওয়া নকশি পিঠাগুলো একটি এয়ারটাইট বক্সে রাখা, এখনও তার মিষ্টি গন্ধটা লেগে আছে। মিলি বুঝল জাপান তাকে তক্তি নিয়েছে, গতি দিয়েছে, কিন্তু তার শিকড়ের পান আর হৃদয়ের উষ্ণতা লুকিয়ে আছে সেই গ্রামীণ উঠোনে। তার কাছে আর শীত কেবল ঠান্ডা নয়, বরং উষ্ণতার উৎসবেরই আরেক নাম। শেষে মিলির মনে শুধু একটা কথাই ঘুরছিল, শহর আলোয় ঝলমল করে, কিন্তু গ্রামের সকালেই জীবনের আসল উষ্ণতা খেজুরের রসের মতো লুকিয়ে আছে। আমি আবার যাব পরের পিঠা উৎসবে।